আমি অনুরাগকে রিল পাঠালে আমি রিল পাঠাই যে কিভাবে হচ্ছে মানুষ নিজের গার্লফ্রেন্ড বা বউকে সারপ্রাইজ দেয়, বা কোথাও একটা ঘুরতে যাওয়ার রিল, ওখানে গিয়ে মানে কোথাও ঘুরতে গেলে কিভাবে মানে হাজব্যান্ড ওয়াইফ বা কোনো কাপল কিভাবে একটা রিল বানায়, এই ধরনের রিল আমি ওকে পাঠাই। বা একটা ভালো জায়গার ছবি রিল আর কি, মানে একটা সুন্দর জায়গায় যেমন লাদাখ বা কোনো এই ধরনের জায়গার আর কি একটা সুন্দর একটা রিল বানিয়েছে, ওই ধরনের রিল আমি অনুরাগকে পাঠাই। আর এই যে অনুরাগ আমাকে পাঠায় ডিমের শাকসুকা, তারপর পাঠাবে অমুকের প্যানকেক, চিকেন ডাক বাংলো। ঠিক আছে, এতটুকু তো এরকম কিছু এরকম কিছু একটা পাঠিয়েছিল। ঠিক আছে, আমি অত দূর মানলাম যে রান্নার রিলটা পাঠিয়েছে, ঠিক আছে, রান্না করতে আমি ভালোবাসি, ঠিক আছে, মানুষ চেঞ্জ করে করেই খায়, অতটুকু ঠিক আছে। কিন্তু এই যে তুমি আমাকে বাইক গাড়ির রিলটা পাঠাও কিসের জন্য? আমি তো বাইক গাড়ির ব্যাপারে কিছু বুঝি না গো, তুমি আমাকে বাইক গাড়ির ব্যাপারে কি রিল পাঠাও ওগুলো? তারপর কি একটা হেলমেট লঞ্চ হয়েছে, কি একটা বাইকের কিছু একটা জিনিস বেরিয়েছে, মানে আমাকে ওইগুলো কেন পাঠায় আমি তো বুঝি না। আপনারা কমেন্ট করবেন, আপনাদের হাজবেন্ডরাও কি এইরকম? কারণ আমার আর কাউকে পাঠানোর কেউ আমার লাইফে আর নেই। আমি সবাইকে যারা এক্সট্রা ব্রাঞ্চেস ছিল আমার লাইফে ডিলিট করে দিয়েছি, যেন তোমাকেই পাঠাই। ও আচ্ছা। The next morning. আজকে ব্লগ শুরু করছি এই রুমটা থেকে, এটাও একটা রুম। আর আপনারা অনেকেই আমাদের বাড়িটা দেখাতে বলেছেন, তো দেখাবো পরে কোনো একদিন। আর এই রুমটা আজকে ভালো করে গুছিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে বেড কভার পাতলাম। আজকে আমার একজন বান্ধবী আসছে, তো ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার বিয়েতে এসেছিল, আমরাও গেছিলাম ওর বিয়েতে। তো ও একা আসছে না এখন, যেহেতু ও ম্যারিড, ও আর ওর হাজব্যান্ড আসছে, এখানেই থাকবে, তো তার জন্য রুমটা ভালো করে গুছিয়ে দিলাম আর কি। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ওটস, কলা, খেজুর, এটা আমরা ব্রেকফাস্ট করব আজকে। আর আজকে দুপুরে লাঞ্চ তো বানাবোই, স্পেশাল কিছু বানাবো, মানে আমার বান্ধবী খেতে ভালোবাসে মেটে চচ্চড়ি, তো ওটাই বানাবো ভেবেছি। আর মাছের মাথা দিয়ে ডাল বানাবো, অনুরাগ খেতে ভালোবাসে এঁচোড় চিংড়ি বানাবো, এগুলো প্ল্যানিং আছে, দেখা যাক। রান্না শুরু করে দিয়েছি, এখানে এঁচোড় আর আলু সেদ্ধ বসিয়েছি, আর মেটে এখানে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ, আর মাছের মাথাটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো সব রান্না হবে আজকে। আর ওরা প্রায় চলেই আসলো আজকে, কালকে আর পরশু বেশ মজাদার ব্লগ আপনারা দেখতে পাবেন, মানে আরও দুজন মানে আরও দুটো মুখ আপনারা দেখতে পাবেন আর কি, তো ভালোই লাগবে আপনাদের। আর এদিকে আমাদের বেডরুমটাও ঠিক করে বেড কভার পেতে ভালো করে একদম সেট করে দিয়েছি। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেটা বিয়ের সময় কেনা হয়েছিল। এসেছিলিস না? পাগল একদম। তোমার মনে হয় যে মামুন ম্যাডাম নামতে পারবে না? বললাম না, হ্যালো, তোরা কি এনেছিস? আমাদের কিছু করার নেই, আমরা মানুষ তো ঠান্ডার জায়গাতে গেলেও এত জিনিস নিয়ে যায় না রে। দেখলে সৌভিক হাসবে বলেছিলাম না আমি? কি এনেছিস ভাই? প্রগতিরা হাসবে বলেছিলাম আমি। দুটো ট্রলি কিছু আছে। আমরা যে দার্জিলিং গেছিলাম সেখানেও তো আমাদের দুটো ট্রলি হয়নি ভাই। আমাদের হয় এক মাস থাকবো। হ্যাঁ সে থাকবো, ওই জন্য এত কিছু এনেছি। তাহলে ঠিক আছে। কেমন আছো? ভালো। তোমার পাস আউট কবে হয়েছে তোমরা? 20-তে 2020। এটা 2025। কিচ্ছু চেনে না, একটা বলি চেনে না, কিচ্ছু না। যেটাই আমি মালদা থেকে একটা ফালতু গাইড নিয়েছি, পুরো মালদায় সব জায়গায় বলে বেরিয়েছে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, বোলপুর গেলে আমি তো গাইড, আমার কোনো অসুবিধা নেই, আমি সব পারবো। ঘোড়ার ডিম নামার পর জায়গা চেনে না, ভুলভাল জায়গায় নিয়ে চলে গেছে টোটোওয়ালাকে, কিচ্ছু মানে একটা কিছু চেনে না। আর যেটাই বলবে আরে না না এই যে কিছু ভুলে গেছে, খালি বাহানা শেষ নাই। তোমার মনে হয় না? এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে মেটে চচ্চড়ি, আর এই চিংড়িটা হয়ে গেছে, ভাতটা বানাবো, তাহলে এই রান্না কমপ্লিট। আর ওরাও চলে আসবে কিছুক্ষণ পর। আর প্রিয়া আর সৌভিক দা এক গাদা জিনিস এনেছে, এই যে এটা হচ্ছে এই টক ঝাল মিষ্টি একটা আচার, সৌভিক দা বললো এটা ওখানে ফেমাস,
আর এখানে হচ্ছে মিষ্টি আছে এক গাদা। আমি জানি না এই মিষ্টিগুলো কে খাবে, নিজেরা হচ্ছে ডাইটিং করছে আর এখানে এনেছে আমাদের জন্য মিষ্টি। ও এটা ওই সন্দেশ না, খেজুরের গুড়ের সন্দেশ। বুঝেছি, এটা তো আমার ফেভারিট, অনুরাগেরও তাই, কিন্তু ওঠাতে পারছি না। কি আছে এটার মধ্যে? দেখ কি আছে, বাবারে, কিছুই এমন নেই। রসগোল্লা, কমলা ভোগ, ও আচ্ছা, অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা এটা। আর এটা খুলে পরে দেখাবো। এখানে খাওয়া যায় কমলা ভোগ? কি জানি, আমি জানি না। এই যে প্রিয়া সরকার, এই যে টেকনিকটা আপনারাও শিখে নিন কিন্তু কিভাবে মিষ্টি আর রস আলাদা করে ঢালা উচিত, মানে ঢালা যায় আর কি, এই প্রসেসটা কিন্তু আপনারাও শিখে নিন। একটু দেখা, মুখটা দেখা। এই যে এটা অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা। কি হয়েছে? এই যে তোমার বান্ধবী দেখো লকের নাম্বার কত ভুলে গেছে, ইস, যুদ্ধ করে যাচ্ছি কতক্ষণ ধরে আমি এটা নিয়ে। এখনো পাওনি? প্রগতি ভিডিও করেছো? হ্যাঁ, হ্যাঁ, মেনুটা দেখিয়ে দাও আজকে। ও মেনুটা দেখাতে হবে। কি আছে মেনু? এঁচোড় চিংড়ি, এখানে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর হ্যাঁ। এটা হচ্ছে আর সবিরা কি মোটামুটি মিষ্টির দোকান তুলে এনেছে? কোথায় মিষ্টি দোকান, কিচ্ছু আনিনি, সেই আর কি। কিছুই আনতে বাপরে পারিনি। বাপ, এত মিষ্টি তুমি খেও, খাই এটা শেষ করবে। মিষ্টি। আরে প্রগতিকে একটু আগে বলছিলাম মিষ্টি চুরি করে খাওয়ার মজা যা তোমরা একসময় থেকে শিখে যেতে হবে। এক সময় ছিল, বাট এখন আর আমি মিষ্টি চোর। হ্যাঁ, না। ওকে দিয়ে দাও সব সবিককে। না না, প্রিয়া এখন ভাত নিতে গেছে সবিকের জন্য। ওটা প্রিয়ার সমেত টেস্ট, হাঁড়িটা সমেত নিয়ে প্রিয়ার টেস্ট এটা। উল্টে পড়ে যাস না ভাই। মা, আমার বউ কাজ করছে অল্প অল্প অল্প। ব্যাস, এই তো ব্যাস, ঠিক আছে, ব্যাস, শুরু। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ নেবে না? আর কেউ নেবে না, ধন্যবাদ। আমাকে দেবো না। আমি হয়ে গেছে, জানি না কাজ আমি করতে নিই না, পারি। আমরা নিই না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আনলাম যখন কষ্ট করে বয়ে তো আনলাম। আমাকে দিও না। কষ্ট করে বয়ে এনেছি সব। আমাকে দিও, আমাকে দিও। একটু না না, আমি খেতে পারবো অফিসে, অফিস। বারবার না করা সত্ত্বেও সৌভিক এটা নিয়ে এসছে, প্রিয়া নিয়ে এসছে একটা শাড়ি প্রগতির জন্য। খুব ভালো একটা শার্ট, আমি পরে এটা অফিস যাবো, কিন্তু আমি কোথায় রাখবো, আমার রাখার আর জায়গা নেই। এটা হচ্ছে মানে ভাবছি কোথায় রাখবো, আর পারছি না আমি রাখতে। সৌভিককে আমি দেখাবো যে কোথায় রাখার জায়গা আছে, সেটা দেখে তারপরে জিনিসগুলো রাখতে হবে, কিন্তু সত্যি মানে রাখার জায়গা নেই আমার বাড়িতে। আর তাও এরা কথা শুনলো না, তাও কথা শুনলো না। ফালতু কথা, ফালতু কথা, কিচ্ছু আনিনি। ফালতু কথা, এই খুলে দেখাও। ফালতু কথা বলছে, বলছে রাখার জায়গা নিয়ে ফালতু কথা। দেখিয়ে দাও ওকে। হ্যাঁ, দেখাবো। হ্যাঁ, 2,000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট, অনুরাগ এসেছিল, ও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এখন আমি বেরোচ্ছি টিউশনে, আজকে একটাই টিউশন, তো তাড়াতাড়ি চলে আসবো। তারপর প্রিয়া, সৌভিক দা ওদের সঙ্গে টাইম কাটাবো আর কি। অনুরাগও চলে আসবে, তবে ও হয়তো একটু হাঁটবে আর কি, তারপর আসবে। তারপর আপনারা দেখতেই পাবেন সন্ধেবেলা আমরা কি করি। 2,000 years later. অফিস থেকে চলে এসেছি, এখন প্রকৃতিকে একটা সারপ্রাইজ দেবো। এটা গোলাপ আর কি, গাছ থেকে পাড়া গোলাপ শুয়ে আছে। প্রগতি, 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 ওই প্রগতি, হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে। এই না, স্বপ্ন দেখছি। না স্বপ্ন দেখছো না, হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। আরো আছে, টিউশন ছিল না, টিউশন থেকে এসে ঘুমিয়ে গেছি। বেশ আরো আছে না। এগুলো কোথা থেকে এনেছো? খুব ভালো একজন ভাই বন্ধু, নাম নিচ্ছি না, তার হেল্পে পেয়েছি। কিছুক্ষণ আগে চাটা খেলাম, এখন একটা ওষুধ খেয়ে একটুখানি শুয়েছিলাম। আসলে মাথা ব্যথা করছিল একটুখানি, একটু স্ট্রেস হয়ে গেছিলো কাজের আর কি। যাই হোক, হয় মাঝে মাঝে স্ক্রিন টাইম বেশি হয়ে গেলে। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবো। বেশি কথা ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। এদিকে প্রগতি কন্টিনিউ হেঁচে যাচ্ছে, ঠান্ডা লাগিয়েছে ভালোই। আইসক্রিম খাবে? আইসক্রিম, আইসক্রিম খাবে? 2 সপ্তাহ আগে আইসক্রিম ওটারই হয়েছে, আইসক্রিমে দোষ দিয়েছে ওটার না। জন্যই হয়েছে, না না না, ওটার জন্যই হয়েছে। ফ্যান চালিয়ে চালিয়ে আমাকে পুরো সেই সেই অসুস্থ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ সেই। চলুন টাটা, গুড নাইট।